দেখতে পাচ্ছেন আমার কাছে একটা Xiaomi Note 11 একটা ফোন আছে। ফোনের অবস্থা অলরেডি নাজেহাল। তো যাই হোক এই ফোনটা চালু হইতেছে না। তো ওই যে আমি যদি পাওয়ার বাটন দিয়ে দেখাই, এটা আমার এক ছাত্রর ফোন, নাম জানি কি আরাফাতের। এটা প্রবলেম কেমনে হয়েছে? আচ্ছা, তাহলে আমরা স্মার্ট চার্জারের সাহায্য নিয়ে, যেহেতু ফোনটা এখনো খোলা হয় নাই, তো আমরা টেকনিশিয়ানদের আমাদের সর্বপ্রথম উচিত আমাদের স্মার্ট চার্জারের মাধ্যমে রিডিংটা বোঝা এবং জানার চেষ্টা করবো যে এটা মোবাইলে কত নিতেছে। এটা 3 নাম্বার কেবল। 3 নাম্বার কেবলে আমি যদি একটু দেখাই, 3 নাম্বার 1 2 3 5 অ্যাম্পিয়ার নিতেছে, ঠিক আছে। 3 নাম্বারে 5 অ্যাম্পিয়ার আমি রিমুভ করে দিলাম, এখন আর নাই 0.5। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা যে প্রাইমারি সেকশন আছে, প্রাইমারি সেকশনের ভোল্টেজ পর্যন্ত যাচ্ছে, ব্যাটারি কানেকশন আছে। আর যদি উইদাউট ব্যাটারি হইতো তাহলে 0.1 বা 0 থাকতো, তাহলে ব্যাটারি কানেকশন থাকতো না। এখন তার মানে এটা ব্যাটারি চার্জের পর্যন্ত যাচ্ছে, এটা ব্যাটারি কানেক্টেড আছে, ব্যাটারিতে চার্জও থাকতে পারে। এখন আমরা সেটা খুলে ফেলবো, দেখবো এটা প্রবলেমটা কি। এখন আমাদের নেক্সট স্টেপের কাজ এই ব্যাটারিটা রিমুভ করে ব্যাটারিটাকে চার্জ সেট করা, কারণ ব্যাটারি চার্জ যখন লো হয়ে যায় তখনও সেট চালু করতে পারে না। তাহলে ডিসি বোর্ড কত আছে? ডিসি বোর্ড আছে, ইলেকট্রিক নেই, দেখি আমাদের একটা ল্যাম্প আছিল, ল্যাম্পটা জানি কই, কত আছে চার্জ? তো এই 2.5 মোবাইল ফোন চালু হওয়ার মতো না, আমাদের সর্বনিম্ন কত লাগে? 3.5 সর্বনিম্ন। আর 3.6 এর নিচে মোবাইল চালু হয় না, 3.5 থাকলে চার্জারে চার্জ তুলতে পারে। তাহলে আমরা চেক করলাম এই, এরপরে আমরা কোথায় যাব? ব্যাটারি কানেক্টরে। কারণ এই যে লু হইলো, এই লু হওয়ার কারণ কি? এই লু হওয়ার কারণ হচ্ছে মোবাইলে যদি কোনো কম্পোনেন্ট শর্ট থাকে তাহলে তাকে ব্যাটারি কি করে ডিসচার্জ করে দেয়, তাই না? ব্যাটারি চার্জগুলো খায় নাই। তাহলে আমরা এখন চেক করবো মাদারবোর্ড শর্ট আছে কিনা। তার জন্য কই যেতে দিব? শর্ট চেক করার জন্য কন্টিনিউটি মোডে, কন্টিনিউটি মোডে দেন। কন্টিনিউটি মোডে টাচ করলে কি হবে? বিপ সাউন্ড দিবে, তাই না? কই চার্জ নাই, আর আমার লিমিটে দাও। মিটারের এটা আছে সেম লাইন চেক করার জন্য। তো দেখি আমরা এদের ব্যাটারি কানেক্টরে যে লাইনগুলো, আমরা একটু এখানে দেখি, মাইক তোমরা সবাই দেখতে পারবা, মাইক স্কুলে দেখি ব্যাটারি কানেক্টর দেখা যায় ক্লিয়ার না? ওই ক্লিয়ার, ক্লিয়ার আছে, ওকে। তো একটা স্লট আমরা গ্রাউন্ডে ধরলাম, এই যে গ্রাউন্ড, এখানে আমরা গ্রাউন্ড পাইতেছি। এখানে দেখা যায় সাউন্ড বাজছে, একটা সাইড তো গ্রাউন্ড থাকে, তাই না? এই সাইডে বাজতেছে না, এই সাইডে বাজতেছে, তার মানে এটা এখানে কোনো শর্ট নাই। কোনো রিডিং শো করছে ইয়ের মধ্যে, মাল্টিমিটারে ওয়েল দেখাচ্ছে, ওয়েল দেখালে ঠিক আছে। আর যদি কোনো ভ্যালু দেখাইতো তাহলে এখানেও হাফ শর্টের সম্ভাবনা ছিল। তাহলে একটা লাইন থার্মাল, একটা লাইন আইডি, থার্মাল লাইনে ওয়েল আর আইডি লাইনে ওয়েল, এখানে এখানে তাহলে এখানে আমাদের কোনো শর্ট নাই, তাহলে তারপরেও ব্যাটারিতে চার্জ নাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে কি করবো? আমরা এই মাদারবোর্ডটা এখান থেকে রিমুভ করে দেব, মাদারবোর্ডটা রিমুভ করে দেবো। আমি একটু ইয়েতে আহি, ঠান্ডা কমে আহি। মাদারবোর্ডটা আমরা রিমুভ করে দিচ্ছি। দেখো ইনটেক আছে, এটা কেউ তো এখন ধরে নাই, তাই না? ছয় নাই, কাজ করে নাই। ক্যামেরাগুলো আমরা রিমুভ করে নেই। ক্যামেরার কি কাজ? ক্যামেরাতে একটু হাত তুললে, একটু অকটেল গেলে, একটু থিনার গেলে এগুলো কি হয়? নষ্ট হয়ে যায়, গোলা হয়ে যায়, তাই না? আর মোবাইল ঠিক করার পরে ক্যামেরা গোলা হলে কাস্টমারে এটা সহজে মেনে নিব না, একটা ঝামেলা সৃষ্টি হবে। তো আমরা এটার মডেল কত? Note 11 না? আমরা একটু ডায়াগ্রামে সহযোগিতা নিব। এখন আমরা চলে যাইতেছি ডায়াগ্রামে। ডায়াগ্রামে যাওয়ার পরে দেখি আমরা Xiaomi কোম্পানি কোথায়। এটা হচ্ছে Xiaomi কোম্পানি। প্রথমে আমরা ব্র্যান্ড চুজ করব, এরপরে মডেল। এটা Note 11, দেখো এটা হচ্ছে Note 11s, এটা হচ্ছে Note 11। দেখো Note 11 4G, Note 11 5G, Note 11e, Note 11 Pro, Redmi Note 11 Pro 4G, Note 11, মানে অভাব নাই, তাই না? তাহলে আমরা শুধু Note 11 ওপেন করব, হার্ডওয়্যার সলিউশন ওপেন করব, এরপরে চার্জিং এর যে ডাটাটা এটা আমরা ওপেন করব। চার্জিং এর ডাটাতে আমরা সেকেন্ডারি লাইন পাবো, শিখছি না আমরা সেকেন্ডারি লাইন? চার্জিং আছে, আর চার্জিং আছে এখানে যখন আমাদের চার্জিং এ দেবো, আর এটার সাথে আমরা বোর্ডটা কি করব? মিলিয়ে নিব, দেখি আমাদের বোর্ডটা মিলে কিনা।
এই বোর্ডে আর এই বোর্ড সেম কিনা দেখো তো, সেম না, সেম। ওকে, তাহলে চার্জিং এর আইসি কোথায়? এখানে আছে, চার্জিং এর আইসি এখানে আছে। তাহলে অপোজিট সাইডের এইখানটায় চার্জিং আইসি আছে। তাহলে আমরা এই তিনটা ওপেন করে নিব। এটা দেখার জন্য আমরা কি করলাম, ডায়াগ্রামে সহযোগিতা নিলাম। আমরা আন্দাজে আমরা কিভাবে বলবো এখানে কোথায় চার্জিং আইসি? আন্দাজে তো বোঝার সিস্টেম নাই। আমি এই ফোনটার এই তিনটা রিমোট ছাড়াও আমি জানি এই ফোনটা কি প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে, আমি এটা কাজ করে দিতে পারবো। বাট আমি চাইতেছি স্টেপ বাই স্টেপ তোমরা শিখো, তোমরা জানো প্রবলেমটা কিভাবে হইলো। এটা অনেক টেকনিশিয়ান আছে, এটা সাইড কাটাটা, আর মোবাইলগুলো রানও হয়। নেটওয়ার্ক আইসি খুললেই সেটটা রান হয়ে যায়, কারণ এই নেটওয়ার্ক আইসি শর্ট হয়ে যায়। তো আসলে এটা তো আমরা জানি, মুখস্থ কাজ, ইউটিউব দেখা ফেসবুকে দেখা শিখছি। তো আসলে এটার সঠিক নিয়মটা কি, সঠিক নিয়মে কিভাবে বুঝতে পারবো এটা এই সমস্যাটা, আমরা সেটা বোঝার চেষ্টা করি। প্রবলেমটা আমরা আসলে ফাইন্ড আউট করবো। এমন তো না যে এটার মধ্যে নেটওয়ার্কের সমস্যা বা নেটওয়ার্ক আইসির সমস্যা, অন্য কোনো প্রবলেম তো থাকতে পারে, থাকতে পারে না? তাহলে এটাকে আমরা দাঁড়াও, যেটা পাই গেলাম, এটা এটা চার্জিং আইসি কোথায়? এই যে এটা চার্জিং আইসি দেখাচ্ছে না? কিন্তু দেখো এখানে আমরা তো এটা ওপেন টু করছি, কিন্তু এইখানকার আর এইখানকার সাথে মিল নাই।